বিভিন্ন লাইটারের জাহাজকে ভাসমান গুদাম বানিয়ে ভোগ্যপণ্যের কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে। দুপুরে এমন অভিযোগে নৌবাহিনীর সহায়তায় বন্দর কর্তৃপক্ষ সেখানে অভিযান চালায়। এ সময় ফিটনেস না থাকায় দুটি লাইটার জাহাজ জব্দ করে তারা। চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন হাসান ফেরদৌস, ক্যামেরায় ছিলেন বিপ্লব মজুমদার। মাদার ভেসেল থেকে পণ্য খালাসের পর সেসব পণ্য নির্দিষ্ট গন্তব্যে যাচ্ছে কিনা তা তদারকি শুরু করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। সয়াবিন তেলসহ আমদানি করা ভোগ্যপণ্য নির্দিষ্ট গন্তব্যে না পৌঁছে নদীতে ভাসমান গুদাম বানিয়ে সংকট তৈরির অভিযোগ উঠায় দুপুরে চালানো হয় বিশেষ এই অভিযান। সমুদ্রে চলাচলের ফিটনেস না থাকায় দুইটি লাইটার জাহাজকে জব্দ করা হয়। পণ্য নিয়ে লাইটারের জাহাজ ৭২ ঘন্টার মধ্যেই বন্দর চ্যানেল ত্যাগ করছে কিনা তা মনিটরিং করা হয় বলে জানান নৌবাহিনীর সদস্যরা। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। যারা ৭২ ঘন্টার বেশি অবস্থান করবে তাদের বিরুদ্ধেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আজকে আমাদের অনুষ্ঠান যে অভিযানটা শুধু আজকেই না, এটা প্রতিদিনই আমরা করতেছি। দেশের বিভিন্ন আভ্যন্তরীণ রুটে পণ্যবাহী লাইটার জাহাজ চলাচল স্বাভাবিক আছে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট। আমরা অনেক দিন ধরে এটার জন্য কাজ করে যাচ্ছি। গত পরশুদিনও আমরা অভিযান চালিয়েছি। তো আজকে আমরা অভিযানে দেখেছি সয়াবিন তেল মজুত করে রেখেছে কিনা কোনো লাইটার ভেসেলে, এটা আমরা চেক করেছি। মজুত করে রেখেছে এরকম কোনো লাইটার ভেসেল আমরা পাইনি। একটা আমরা ভেসেল পেয়েছি যেটা আজকেই আনলোড করে ফেলবে। বন্দর সংশ্লিষ্টরা জানান এ পর্যন্ত ১,০০০-এর বেশি লাইটারের জাহাজে অভিযান চালানো হচ্ছে। জরিমানা করা হয়েছে কয়েকটি জাহাজকে। মজুতদারির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তারা। হাসান ফেরদৌস, ২১ টেলিভিশন, চট্টগ্রাম।